আজকে আমরা রসায়নের একটি দারুণ ম্যাজিক দেখব। আমাদের পাশে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা তেল নিয়ে নেব। অ্যাসিটিক অ্যাসিড হিসাবে আমরা ভিনেগার ঢেলে নিলাম। আপনারা দেখছেন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রথমে পটাশিয়াম নিয়ে নিয়েছিলাম। পটাশিয়াম ভিনেগারের সাথে ভিনেগার করে এরকম কালার হয়েছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তেল বিক্রিয়া করতে পারেনি, কিন্তু ভিনেগার ঢালার সাথে সাথে তা বিক্রিয়া করে নেয়। এরপর আমরা ফোটায় ফোটায় লেবুর রস যোগ করব। দেখুন লেবুর রস কিভাবে আস্তে আস্তে সাদা বলের ন্যায় হয়ে তেলের সাথে বিক্রিয়া করে দেখুন নিচে চলে যাচ্ছে। নিচে যেয়ে তা কালার পরিবর্তনে সাহায্য করে। রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড। খুবই ধীরে ধীরে কালার চেঞ্জ হচ্ছে, এর জন্য আমরা একটু দ্রুত বাড়িয়ে দেব। ধীরে ধীরে তা খয়েরি লালে পরিণত হলো। এরপর আমরা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে নিলাম। তা তেল ভেদ করে ফোটায় ফোটায় নিচে চলে যাচ্ছে। এখন দেখছি তা ধীরে ধীরে কালার হারিয়ে ফেলছে। এরপর গ্লাসের ভেতরে 3টি স্তর দেখা যাচ্ছে, মাঝখানে ছাই কালার দেখা যাচ্ছে। এরপর আমরা একটু ঘোটা দিয়ে নিলাম। ঘোটা দেওয়ার পর দেখুন কি হয়। এ তো চায়ের রঙের সাথে কেন যেন মিলে গেল। এরপর কিছুক্ষণ ওয়েট করার পর দেখা গেল তা সোনালি বর্ণে পরিণত হয়ে গিয়েছে। কোন স্তর তেল কোন স্তর পানি তা বোঝাই যাচ্ছে না। আরও কিছুক্ষণ পর তেলগুলো কেমন যেন সাদা বলের ন্যায় হয়ে গিয়েছে।